লাইন লেগে গেছে পুরো গাড়ির। কি রে দাদা, মাইনাসে চান করে কেমন লাগছে? যেতে পারে না, অর্ধেক পড়ে গেছে একদম, বাইরের টায়ে টায়ে কোনোভাবে আটকে। আর লোকেশনটা জাস্ট দেখো তোমরা, কি সুন্দর লাগছে। আর নিচটা পুরোপুরি কুয়াশা ছিল, বাট এই জায়গাটা ওপরে চলে আসার পর অনেকটা কুয়াশা কম, মানে এখন সব কিছু ভিজিবল। তো এটাই বলতে পারো ফার্স্ট ভিউ পয়েন্ট আমাদের। তো গাইস এখন একটুখানি রোদ দেখা যাচ্ছে, মানে সূর্য ওই দিক দিয়ে উঁকি মারছে দেখা যাচ্ছে ওইদিকে হালকা হালকা, তো তাই একটুখানি ঠান্ডাটা কম আছে। কি শ্যাডো পড়ছে ওই সাইডটা, দারুণ লাগছে জাস্ট। এটা খুবই ছোট টানেল, এগুলো সব নতুন হয়েছে। টানেলের নাম নাহি, তো নাহি পার করছি আমরা এখন। আর এর আগে আমরা এরকম অনেক ব্রিজ পার করেছি, বাট আমরা একটাও দেখাতে পারিনি, কারণ তখন পুরোপুরি কুয়াশা ছিল। আমাদের একটা ভুল হয়েছিল, আমরা জানতাম ওটাই লাস্ট টোল, কারণ আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম ওটাই লাস্ট টোল ছিল। 300 টাকার মাত্র পেট্রোল ভরে নিলাম, কারণ আমাদের গাড়ি টোটালটাই সিএনজিতে চলে এসেছে। দেখতেই পাচ্ছ এখনও সিএনজি হাফ ট্যাঙ্কের বেশি আছে। আর ফিউলটা ভরে নিলাম এই কারণে, কারণ ওপরে যদিও সবার কাছে শুনছি সিএনজি পাওয়া যায়, বাট যদি কোনো কারণে না পাওয়া যায় বা যদি প্রবলেম হয়, তাই মানালি আর 170 কিলোমিটার। তো এখন আবার আমরা নিচের দিকে নামছি, তাই ফগ আবার শুরু হয়ে গেছে। নদীগুলো এর আগে অনেকগুলো পার করেছি, বাট কিছু ভিউ দেখাতে পারিনি। বাদিকটা দেখা দাদা, এরকম ফগ পুরো এরকমই ছিল। আমরা নিজেরা কিছু দেখতে পাচ্ছিলাম না, তাই তোমাদেরও কিছু দেখাতে পারছিলাম না। এটা আমাদের 6 নম্বর টানেল, আর এখন রাস্তায় অনেক টানেল হয়ে গেছে। এই টানেলগুলোর জন্য অনেক সুবিধা হয়েছে, অনেকগুলো পাহাড় কম ঘুরে ঘুরে আমাদের যেতে হচ্ছে, অনেকটা টাইমও সেভ হচ্ছে। আচ্ছা, আমরা গাড়িতে 2 ভাই বসে আছি, আর ওখানে 2 ভাই বসে আছে। আর টাইম এখন 11:14, আমরা ক্রস করেছি 402 কিলোমিটার। গাইস চিলগুলোকে দেখো কি সুন্দর লাগছে পাহাড়ের মাঝখানে। এই বানটা খেতে হলে কোথায় আসতে হবে দাদার কাছে? इसका प्राइस 30 रुपए। 30 रुपए ओनली, एक का 30 रुपए ओनली। দেখতেই পাচ্ছ গাইস এই জায়গাগুলো কিভাবে ধসে ধসে পড়ছে, খুবই ল্যান্ডস্লাইড হয় এখানে। আর সামনে আই থিঙ্ক ল্যান্ডস্লাইডই হয়েছে, যার জন্য রাস্তা পুরো জ্যাম। দেখতেই পাচ্ছ পুরো রেড হয়ে আছে। আমাকে রাইডে বেরোনোর পর থেকে আমাদের ফার্স্ট জ্যাম। এর আগে আমরা একটাও জ্যাম খাইনি, পাহাড়ে এসে জ্যাম খেলাম। আরে পাথরগুলোর সাইজ দেখো গাইস, এরকম একটা যদি উড়ে এসে পড়ে তাহলে আমি আর গাড়ি কিছুই থাকবো না। লাইন লেগে গেছে পুরো গাড়ির। তো গাইস দেখতে পাচ্ছ বাড়িটা কোথায় করেছে, মানে ওখানে যাই আসে কি করে সেটাই আমি ভাবছি। মানে একটা বাড়ি টোটাল পাহাড়ের মাঝখানে। এই দেখো বাইরে তোমার দেখাই তাহলে বুঝতে পারবে, টোটাল চারিদিকে কিচ্ছু নেই। টোটাল জায়গাটা আমরা যেখান থেকে আসি, টোটাল জায়গাটা এরকম ল্যান্ডস্লাইড হয়। আর দেখতেই পাচ্ছ তোমরা, আর এই যে জুম করে আমি দেখাচ্ছি দেখো, এই যে বাড়িটার এই নিচের চাতালটা খালি একটুখানির জন্য বেঁচে আছে, হয়তো কিছুক্ষণ পরে পড়েও যেতে পারে। না অর্ধেক পড়ে গেছে একদম, বাইরের টায়ে টায়ে কোনোভাবে আটকে রয়েছে। আর নিচে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, একটু আগে হয়তো এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, তাই রাস্তাটা একটু জ্যাম ছিল। লে মানে 512 কিলোমিটার, মানালি 86। চল 4x4 যাচ্ছে না লে। রাস্তা খুবই স্ট্রিপ, তাই আমাকে দাঁড়িয়ে যেতে হলো। এখানে যদি টার্নেল নেই, ওই জন্য রাস্তাটা চাপের। হ্যাঁ জানি তো আমি যাচ্ছি। হ্যালো দোস্ত, বাই বাই। আবার এই ভেতরে অন্য টানেলে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, অন্য পাহাড়ের মধ্যে দিয়ে, আবার বের করে দিচ্ছে। এতক্ষণ একদম ফ্রেশ রাস্তা ছিল, কোনো রকম টার্নিং বা কোনো রকম চাপের রাস্তা ছিল না, আর সেরকম খাড়াইও ছিল না, কারণ সব আসছিলাম আমরা টার্নেলের মধ্যে থেকে। তো এখনও যা কিছুটা অ্যাডভেঞ্চার আছে, এটাই ভালো লাগছে। ওই টার্নেল থেকে যেতে ভালো লাগে না, সবসময় তো কলকাতার রাস্তায় ফ্রেশ বা যেখানে যাই মানে ফ্রেশ রাস্তায় হাইওয়েতে চলাই হয়। তো পাহাড়ে এসে যদি এরকম হাইওয়ে ফ্রেশ রাস্তা দিয়ে যাই, তাহলে আর পাহাড়ের মজাটা কোথায় থাকলো? একটু সরু রাস্তা হবে, দাঁড়াতে হবে, একটুখানি চাপ খেতে হবে, একটু কোনায় চেপে যেতে হবে, তাহলেই না পাহাড়ের মজা। গাইস তোমরা ফ্যানগুলো দেখতে পাচ্ছ, যদি কেউ জেনে থাকো ফ্যানগুলো কী জন্য আমাকে জানাও। আমাদের মনে হচ্ছে যত এটা অক্সিজেন ভিতরে পাস করার জন্য বা হাওয়াটা একটু খেলানোর জন্য, কারণ এই টানেলটাই মোটামুটি সব থেকে বড় টানেল বললো, প্রায় 3 কিলোমিটারের মতন আমরা আসলাম। একটা টানেল ক্রস করে আবার একটা 12 নম্বর টানেলে আমরা এন্ট্রি করছি। তো সব কিছু এইভাবেই চলছে। মাঝখানে একটু অ্যাডভেঞ্চার পেয়েছিলাম, আর বাদ বাকিটা টোটাল টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা।
আই থিঙ্ক এটা একদম নতুন কাজ কমপ্লিট হয়েছে এই টানেলটার। এই টোলটা আমাদের এখন দিতে হচ্ছে না, তো পরের বার তোমরা যখন আসবে, যারা ব্লগটা দেখে আসবে, ততদিনে হয়তো টোলটা চালু হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছ আমরা আই থিঙ্ক কুলু সিটিতে আছি, আর সব দোকানগুলোতে নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ, 30, 20, 70, মানে কি বুঝলাম না, বাট এখানে দোকানে নাম্বারের কেসটা কি আছে। তো যদি কেউ জানো তো আমাকে কমেন্টে জানিয়ে। তো গাইস ফাইনালি আমরা বরফের দেখা পেয়ে গেছি, বাট এখন ওয়েদার অতটা ঠান্ডা নেই যতটা রাতে ঠান্ডা লাগছিল। এখন অনেকটাই গরম আছে কারণ রোদ আছে। অলরেডি বাজে 2:30 আর এখনও দেখাচ্ছে কতক্ষণ দাদা? 1 ঘন্টা। আস্তে সুস্থ ধীরে সুস্থ যাচ্ছি, আমাদের কোনো চাপ নেই। আমরা 1 ঘন্টা পরে পৌঁছালেও হবে, বাট সেফভাবে আমাদের পৌঁছাতে হবে। এটা মানালির এন্ট্রি। ওটা মানালি এন্ট্রি। তো মানালি এন্ট্রি এটা 200 টাকা। সৃজন চলে এসছে আমাদের নিতে, আর সৃজন এখান থেকে আগের থেকেই ছিল। সৃজন আমার একটা ফটোগ্রাফার বন্ধু, তো একসাথে আমরা কাজ করেছি। এইখানে গ্যাপে ঢোকা, এটা এই গ্যাপে ঢুকিয়ে দেবো? হ্যাঁ, এই গ্যাপে ঢোকা। পার্ক করে দিয়েছি, আর এখন আমরা ওপরের দিকে যাচ্ছি, হোটেলটা ওপরের দিকে। গাড়ি ওখানে নিয়ে যাওয়া যাবে না, তাই হাঁটি হাঁটি পাপা। চলে এসেছি আমরা ফার্ম হোস্টেল অ্যান্ড ক্যাম্পসে, আর নাক বন্ধ, কথা আটকে আটকে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর গাড়িতে আমি জানলা খুলে হাওয়া খেতে খেতে এসেছি, আর সৃজনের সাথে দেখা হয়ে গেছে। তো সৌরভ দা, ও ফুল টায়ার্ড এখন। কি রে? ফুল টায়ার্ড ভাই। ও এখন কতক্ষণে ঘুমাবে সেই ধান্দায় আছে, ও এখন কিচ্ছু ভালো লাগছে না। স্নান করবো, চোখ মুখের অবস্থা খুব খারাপ। তো বেলকনির থেকে আমরা মোটামুটি ভিউ পেয়ে যাবো ভালোই। এইদিকে বরফ দেখতে পাচ্ছ একদম সামনেই রয়েছে, পিছন দিকে আমাদের। আর দেখা যাক 12 তারিখ যদি স্নোফলসটা হয়, তাহলে আমরা পুরোপুরি পেয়ে যাবো বরফের ভিউটা। আর আশা করি এইসব জায়গা পুরো বরফ বরফ হয়ে যাবে, যদি পাই, যদি ভাগ্যে থাকে আমাদের। দেখতেই পাচ্ছ বাইরে বেলকনির থেকে বেরোলে একদম বরফ আর বরফ চারিদিকে, আর সামনেও দেখতে পাচ্ছ পুরোটাই বরফে দেখা যাচ্ছে, ঢেকে গেছে। আর এই পাশে জানি না কিসের আগুন জ্বলছে বা ধোঁয়া উঠছে। আর এই ঠান্ডাতে -2 ডিগ্রিতে নাকি সৌরভদা চান করবে। তুই সিরিয়াসলি? তুই তো খাতরোগা খিলাড়ি, তুই চান করবি এই ঠান্ডায়? বাবা, আমি নেই গাইজ, আজকে তো না, কালকে দুপুরবেলায় রোদ উঠবে তখন দেখা যাবে, বাট আজকে তো একদমই না। কি রে দাদা, মাইনাসে চান করে কেমন লাগছে? মাইনাসে বাবা, -2। আমি পায়ের জুতোতে, সরি, পায়ের নিচে একটুখানি জল লেগেছিল, আমার পা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, বডি জমে যাচ্ছে একেবারে, হাত পা একদম শক্ত হয়ে গেছে। হচ্ছে বয়স্ক মানুষের হাত, দেখো কুচকে ফুচকে একার অবস্থা, আর পায়ের তলার লাল হয়ে গেছে হাত ফাত সব একেবারে। সো গাইস, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখন আমাদের, সন্ধ্যাবেলার টিফিন স্ন্যাক্স। লাস্টটা তোমার সাথে দেখাতে ভুলে গেছি আমরা, মানে এতটা খিদে পেয়ে গেছিলো, আমরা খেয়ে নিয়েছি রাস্তায়। হ্যাঁ, ও সরি, কি খাবার আছে সেটাই তো দেখানো হয়নি, কিন্তু খাবার দেখাতে গেলে ঠান্ডা হয়ে যাবে। আমি ভাবছিলাম আগুনটা ধরানোর পরে খাবো। মোমো আছে আমার ফেভারিট এখানে, মানে পাহাড়ে মোমো, গরম গরম ধোঁয়া উঠছে -2 ডিগ্রিতে। আর এখানে এখন আগুন ঠাগুন জ্বালানো হবে। তুই কি খাচ্ছিস দাদা? পরোটা। এখানে এসে পরোটা খাচ্ছে, রাত্রিবেলা কালকে পরোটা খেয়েছে, পরোটা লাভার। সো গাইস, শখের অনেক দাম শুনেছি, তো পাহাড়ে মোমো খাওয়ার শখের অনেক দাম। তো এখান থেকে মোমোর দাম নিয়েছে 165 টাকা, বাট মোমো বেশি পিস দিয়েছে, 10 পিস দিয়েছে, তো খুবই এক্সপেন্সিভ মোমোটা, নর্মাল। তো বেশ টেস্টি আছে মোমোটা, গরম গরমও ছিল, আর ঝাল চাটনিটা দারুণ। এই গরমে একদম কান দিয়ে ধুয়ে বেরোয় যাবে।